সো এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আজকের ভিডিও হচ্ছে ওয়াসাম। আজকে আমরা করতেছি হ্যামার চ্যালেঞ্জ। তো মানে হ্যামার দিয়ে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে শেষ করব, যার জন্য আমাদের দরকার নতুন যে টোকেন এসেছে সেই টোকেনটা। তো সেই টোকেনটা নেওয়ার জন্য আমরা হাই স্কুলে নেমে যাচ্ছি এক কোনায়। তো আমরা পেয়ে গেছি এবং হ্যামারটা কিনে নিয়ে 2 লেভেল করে নিয়েছে এবং সামনে আমরা এনিমি আছে, এনিমিকে মারবো। তো সামনে একটা এনিমি ফ্রি কিল, আমাদের ফ্রি কিল মিস করলে আমরা চলবে না, ফ্রি কিলটা আমরা আগে নেব। তো আরেকটা এনিমি আসছে, ওকেও মারবো। তো এটা ফেটে দিই। এই তো মেরে দিয়েছি। চান্দু ফুল ড্যামেজ দিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছি আমি। তো আরেকটা আসবে মনে হয়, এখানে আমরা মেডিকেট করে নিই। তো আরেকটা এসেছে, মার 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 মার। লাখ লাখ ফায়ার, লাখ ফায়ার। ওপি হ্যামার তো ভালো কাজ করে। তো আমরা ওই হ্যামারটাকেও 3 লেভেল করে দেবো, 2টা হ্যামার। তার জন্য আমরা একটাকে ফেলে দেবো, দিয়ে এখন আগে 3 লেভেল করে তারপর ওটাকে নেব। তো ফাইনালি আমরা 3 লেভেল করছি। 3 লেভেল না, 2 লেভেল আছে। তো কোনো সমস্যা নেই, আমরা আরেকটা এনিমে আসতেছে, ওকেও মারতে হবে। মার 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 মার, লাগ লাগ, আরেকটা। হ্যাঁ, সারা চান্দু খেয়ে দিছিল মাত্র 8 স্পিড। একটা টোকা মারলে শেষ ছিলাম আমি। একটুর জন্য করে বেঁচে যাচ্ছি 2 বারই। তো আমরা কোনো রিস্ক নেব না, আগে আমি এডিটটা করবো, তারপরে আবার ফাইটে দাঁড়াবো। তো সামনে আমরা লুড আউটটা আগে ঠিক করে নিই, তাছাড়া অসুবিধা আছে। তো লুড আউট ঠিক করেছে, আমরা এখন ওয়াল ভেঙে বের হব। দূরে ফাইট চলতেছে, কিন্তু আমাদের কাছে শুধু হ্যামার, তো অর্থাৎ শর্ট রেঞ্জের গান এটা। এটাতে আমরা বেশি দূরে মারতে পারবো না। এই শর্টে এনিমি মারো মারো। এই তো এত ইজি ইজি কিল, এত বট পড়েছে নাকি? সামনে আরেকটা এনিমি আছে, ফায়ারই তো লাগে না ওকে। সাইড দিয়ে আমরা ঘুরে যায় মারবো। 1 শট, 2 শট, 3 শট, 3 শট মারা লাগে শটে বলে। কি হ্যামার থেকে থেকে ভালো ড্যামেজ করে, আবার খায় থেকে ড্যামেজ দেয় না। তো আমরা কোনো রিস্ক নেব না, আগে মেডিটা সেরে ফেলবো। তো আমরা হাই স্কুলে এনিমি নামে নিচের দিকে যাচ্ছি, সামনে একটা এনিমি, আমরা ওয়াল মেরে চেপে যাব, কারণ আমরা শর্টে যেতে হবে আমাদের। তো পিচ থেকে আরেকটা এনিমি ফুল ড্যামেজ করে ফেলে, তো আমি আগে মেডিকলটা করে নিই, তারপরে মারবো। মেডি করে আমরা সামনের দিকে যাই, যাতে দেখি 2টা এনিমি ফাইট নিছে, তো আমি যাই, যে মেরে দিই। দেখো ভাই, ডাউন খাইছে, সেই সময় আমি লাভ দিছি, সেই সময় একটা আসতেছে। এই সোনিয়া যে আজকাল কি ইউজ করে, আজকালকার যুগে আছে সোনিয়া ইউজ করে। সোনিয়া ইউজ করে একটা কি সুন্দর খেলাটা নষ্ট করে দিল। তো আমরা আবার হাই স্কুলে নামবো, টোকেন আছে, আমরা অটো কিনতে পারবো। টোকেন আমাদেরকে আর নিতে হবে না, এখান থেকে কিনতে পারবো। তো আমরা হ্যামারটা কিনে সামনের দিকে আসতেছি। আশেপাশে এনিমি আছে, দেখতেই পাচ্ছ। সামনে একটা এনিমি, শর্টে আসলে আমি ফায়ার দেবো, শর্টে আসলে। আর একটুকা, পালাস না, পালাস না, পালাস না। আরেকটা আসছে। টোকা 2 টোকা। ও পিতা, একে থেকে হ্যামারটা যে ড্যামেজ দেয় না, অস্থির লেভেলের। তো সামনে আরেকটা এনিমি আছে, ওকেও মারতে হবে। বাট আমার মনে হয় শর্টে একটা আছে, ওটাকে আগে মারে তারপরে যাবো এখান থেকে। হ্যাঁ, এই যে ক্যারেক্টার মেরেছে মনে হয় আশেপাশে আছে। তো উপরে দেখি, এই যে এনিমি, মারো মারো মারো। হ্যাঁ,
এনিমি জোনে আসে মেডিকেট করতেছে, বাট এনিমি মারার তালে তালে কিন্তু আমি অনেক জোনে পিছিয়ে এসেছি। আরেকটা এনিমি আছে, একে মানে না মানে যাওয়াতেও যাবে না, তো একে মেরে তারপরে আমরা যাব। ফাইনালি একেও মেরে দিছি। আরেকটা আছে, কতগুলো এনিমি রে ভাই, এই জোনে এত এনিমি কিভাবে থাকে? আমি জোন থেকে বের হব, এনিমি পুরো হচ্ছে না। আমি আবার সেই রকম প্লেয়ার, তো এনিমি না মারা পর্যন্ত বের হতে চাই না। তো ওয়ার্ল্ডটা ফাইটে বের হতে হবে আমাদের। আমরা আগে তো এনিমি শটে এসেছে কিন্তু, আরে আরে ইজি ইজি কি কিল পালাম এটা। তোমার কাছে ডাবলাম ছিল, ডাবলাম দেখলে তো আবার হাত করবে, কিন্তু নেওয়া যাবে না, কারণ আমরা এখানে হ্যামার চ্যালেঞ্জ করতেছি। তো এখন আমি জোন থেকে বেরোতে পারবো কিনা এটা সন্দেহ আমার। জোন যত দূর, ওরে ভাই, এটাতে শর্টকাট নেওয়া যায় নাকি দেখি। আরে এখানে জোন কাটে না, আরে ভাই জোন কাটে না। বাট দুইটা সাইডেই তো জোন আছে, দুই সাইডে বাড়াবো, অর্থাৎ আমরা আবার ফিরে যাই যে এখান থেকে যে সময় নষ্ট করলাম। আর বেরোতে পারবো কিনা জানি না। দৌড়াও দৌড়াও দৌড়াও, আমার বন্ধু আসতেছে, যাইতে পারবো কিনা ভাই সন্দেহ। মনে হয় না যাইতে পারবো এই জোনে, গাড়ি পাইলে ভালো হতো। আশেপাশে কি গাড়ি আছে? গাড়িও তো নাই, যাই কি করে এখন? মনে হয় আমরা এই শেষ পজিশনে আসে বইয়াটা করতে পারবো না, আমাদের চ্যালেঞ্জটা অসম্পূর্ণই থেকে যাবে। 11টা কিল করছি, এরপরেও যদি না পাই বইয়াটা, কিরকম লাগে? 11টা কিলের পরে বুইয়া মিস, তাও আসে শেষ পজিশনে এসে। শেষ শেষ আর বাঁচার নেই।